বন্ধুরা, বাংলাদেশের রাজনীতিতে এমন এক ঘটনা ঘটে গেছে যা আগামী কয়েক মাসে দেশটিকে নিয়ে যেতে পারে চরম হিংসা, সিভিল আনরেস্ট, এমনকি গৃহযুদ্ধের দিকেও। কারণ বাংলাদেশের ট্রাইব্যুনাল কোর্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড ঘোষণা করেছে। এই রায় শুধু কাগজে লেখা নয়, এটি বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎকে একেবারে বদলে দিতে পারে। আজকের ভিডিওতে আমরা দেখব এই রায়ের পর কি হতে পারে, শেখ হাসিনার সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ কিভাবে কার্যকর হবে, তিনি কি আপিল করতে পারবেন, এবং সবচেয়ে বড় প্রশ্ন, ভারত কি এবার ফিরিয়ে দেবে হাসিনাকে বাংলাদেশের কাছে। চলো প্রথমে দেখে নিই আসল ঘটনা কি। 2024 সালের আগস্টে সরকার পতনের পর শেখ হাসিনাকে বাংলাদেশ ছেড়ে ভারতে আসতে হয়। এরপর তার বিরুদ্ধে মামলা শুরু হয় ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে, আইসিটিতে। মজার ব্যাপার হলো, এই ট্রাইব্যুনালটা তিনি 2009 সালে তৈরি করেছিলেন, মূলত 1971 সালের গণহত্যার বিচার করার জন্য। তার বিরুদ্ধে চার্জ ছিল খুবই গুরুতর, ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটি, 2004 সালের বিক্ষোভে ব্যাপক হত্যাকাণ্ড, রাষ্ট্রীয় যন্ত্রপাতি, নিরাপত্তা বাহিনী, হেলিকপ্টার সহ এরিয়াল অ্যাসেটের অপব্যবহার। ট্রাইব্যুনাল তাকে বহু অভিযোগে মৃত্যুদণ্ড এবং কিছু অভিযোগে যাবজ্জীবন দিয়েছে। বিচারক নাটকীয়ভাবে বলেন, "We have decided to inflict her with only one sentence, that is sentence of death." কিন্তু পুরো বিচার হয়েছে তার অনুপস্থিতিতে, জানিয়ে বিশ্বজুড়ে প্রশ্ন উঠেছে এই বিচার এবং মৃত্যুদণ্ডের ন্যায্যতা নিয়ে। রায় ঘোষণার পর বাংলাদেশে একদম মিশ্র এবং তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। আদালতে রায় শুনে অনেক আইনজীবী রীতিমতো উৎসব করতে শুরু করেন। অন্যদিকে দেশজুড়ে হাই অ্যালার্ট, চেকপয়েন্ট, কারফিউ সব চালু হয়। আওয়ামী লীগ সমর্থকরা রাস্তায় নেমে আসে এবং কিছু জায়গায় বোমা বিস্ফোরণ সহ বড় ধরনের হাঙ্গামা হয়। এখন আওয়ামী লীগকে পদ্ধতিগতভাবে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা দেখা যাচ্ছে, এমনকি ভবিষ্যতের নির্বাচনেও তাদের বাদ দেওয়ার পরিকল্পনার কথা বলা হচ্ছে। শুধু তাই নয়, বঙ্গবন্ধুর বাড়ি আক্রমণের চেষ্টা হয়েছে, যা পুরো দেশকে একটা সিভিল আনরেস্ট বা সিভিল ওয়ার টাইপ অবস্থায় ঠেলে দিয়েছে। এই পরিস্থিতিতে এখন সবাই তাকিয়ে আছে ভারতের দিকে। বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ভারতকে অনুরোধ করেছে, যেহেতু মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তাই যেন শেখ হাসিনাকে দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানো হয়। তারা এক্সট্রাডিশন ট্রিটির কথা উল্লেখ করেছে এবং বলেছে ভারত যদি তাকে শেল্টার দেয়, সেটা বন্ধুত্বহীন কাজ হিসেবে গণ্য হবে। কিন্তু ভারত খুব ব্যালেন্স রেসপন্স দিয়েছে। তারা বলেছে তারা রায়কে নোট করেছে। ইন্ডিয়া বাংলাদেশ এক্সট্রাডিশন ট্রিটির আর্টিকেল 6-এ রয়েছে পলিটিক্যাল অফেন্স এক্সেপশন, মানে যদি অপরাধ রাজনৈতিক হয় তাহলে প্রত্যর্পণ করা যাবে না। যেহেতু শেখ হাসিনা একজন সাবেক প্রধানমন্ত্রী, এটা একদম রাজনৈতিক কেস। তাই ভারত সরাসরি না বললেও স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা বাংলাদেশের জনগণের শান্তি, গণতন্ত্র ও স্থিতিশীলতার স্বার্থেই কাজ করবে। বিশ্ব এই রায়ের দিকে খুবই মনোযোগ দিয়েছে। জাতিসংঘ বলেছে 2004 সালের ক্র্যাকডাউনের ভুক্তভোগীদের জন্য ন্যায় বিচার দরকার ছিল। OHCR মৃত্যুদণ্ড ঘোষণায় রিগ্রেট জানিয়েছে। তাদের মতে কোনো পরিস্থিতিতেই মৃত্যুদণ্ড সঠিক নয়, যেহেতু যাকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে সে সেখানে উপস্থিত নেই। পশ্চিমা দেশগুলো অনুপস্থিতিতে বিচার হওয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বাংলাদেশে এখন যেটা হচ্ছে, বিশেষজ্ঞরা বলছেন এটা একটা পারফেক্ট স্টর্ম। কারণগুলো হলো, প্রথমত রাজনৈতিক বর্জন, আওয়ামী লীগ ও তাদের সমর্থকদের রাজনীতি থেকে বাদ দেওয়ার চেষ্টা। এতে লাখ লাখ সমর্থক র্যাডিক্যাল হতে পারে, তারা রাস্তায় নামবে, সংঘর্ষ বাড়বেই। দ্বিতীয়ত দমনপীড়নের চক্র, সরকার ক্র্যাকডাউন করছে, মানুষ ক্ষুব্ধ, আরও বিক্ষোভ, আরও ক্র্যাকডাউন, এটা তৈরি করছে স্পাইরাল অফ ভায়োলেন্স। তৃতীয়ত চরমপন্থীদের উত্থান, ইউনিস সরকার আসার পর চরমপন্থীরা সুযোগ নিচ্ছে অবস্থান শক্ত করার। শেখ হাসিনা আগেই সতর্ক করেছিলেন বাংলাদেশ পাকিস্তানের মতো হাইব্রিড রেজিমে পরিণত হতে পারে। চতুর্থত অর্থনৈতিক অস্থিরতা, সংহিংসা, পরিবহন, শিক্ষা, শিল্প, নিবেশ সব ক্ষতিগ্রস্ত, রাষ্ট্র দুর্বল, আরও অস্থিরতা, সব মিলিয়ে বাংলাদেশ এখন খুবই বিপজ্জনক এক অবস্থায় দাঁড়িয়ে। এখন প্রশ্ন, এরপর শেখ হাসিনা কি করতে পারেন? রায় ঘোষণার সাথে সাথে তার সব সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি 30 দিনের মধ্যে সুপ্রিম কোর্টে আপিল করতে পারবেন, কিন্তু শর্ত,
তাকে গ্রেপ্তার হতে হবে, অথবা নিজে দেশে ফিরতে হবে, অথবা ভারত তাকে হস্তান্তর করবে। যেহেতু তিনি দিল্লিতে আছেন এবং ভারত তাকে ফেরত দেবে না, তাই 1 মাস পর তাকে পলাতক ঘোষণা করা হবে, তার পাসপোর্ট বাতিল হবে। এরপর বাংলাদেশ ভারতকে আরও চাপ দেবে। সব মিলিয়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ড শুধু একটি কোর্টের রায় নয়, এটা বাংলাদেশের ভবিষ্যৎ নির্দেশিকা পাল্টে দিতে পারে। অস্থিরতা কি কমবে নাকি আরও বাড়বে? এটি কি সিভিল ওয়ারের রূপ নেবে? সবকিছু নির্ভর করছে আগামী কয়েক সপ্তাহে কি ঘটে তার উপর।